প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি সম্মানিত দুই ব্যাংক, জনতা ও অগ্রণী ব্যাংক পিএলসির রুরাল ক্রেডিট অফিসার আরসি এর গত 17 তারিখে অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষার গণিত অংশের সমাধান নিয়ে। প্রশ্নে আমাদের প্রথম যে অঙ্কটি রয়েছে, একটি নৌকা ডকের দিকে টানা হচ্ছে। নৌকাটি ডক থেকে 12 ফুট দূরে আছে। দড়িটি পানির উপরের ডকের অংশের উচ্চতার দ্বিগুণের চাইতে 3 বেশি। ডকের উচ্চতা কত? আমরা চিত্রটার দিকে খেয়াল করি। তো আমাদের চিত্রটিতে একটা নৌকা দেখানো হয়েছে। নৌকাটি ডক থেকে, অর্থাৎ পানির সমতলে যে ডক, সেই পানির সমতলের ডক থেকে 12 ফুট দূরত্ব অবস্থান করতেছে। এরপর আমরা ডকের উচ্চতা আমরা ধরলাম এইচ, এবং ডকের যে উপরের যে অংশটা, সেই উপরের অংশ থেকে আমাদের যে নৌকাটা, সে নৌকার দূরত্ব হচ্ছে, আমাদের প্রশ্নে বলা হয়েছে দ্বিগুণের থেকে 3 ফুট বেশি, অর্থাৎ 2h + 3। ওকে, তো আমরা যদি ফিগারটার দিকে খেয়াল করি তাহলে কি দেখতে পেলাম? আমরা এটা একটা সমকোণী ত্রিভুজের মতো একটা রূপ ধারণ করেছে। অর্থাৎ আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেভাবে আমরা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার লিখতে পারি, ঠিক সেভাবে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একই সূত্র অ্যাপ্লাই করলে আমাদের অঙ্কটার সমাধান চলে আসবে। তো আমাদের এখানে অতিভুজ কে আছে? আমাদের এখানে অতিভুজ আছে, দেখেন অতিভুজ হচ্ছে কত? 2h + 3। ওকে, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি? লম্ব স্কোয়ার মানে এইচ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে ভূমি হচ্ছে 12 ফুট। ওকে, তাহলে 12 স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করলাম। তাহলে আমরা যদি বাম পাশে বর্গ করি তাহলে কি পাচ্ছি? 2h তার হোল স্কোয়ার প্লাস 2 × 2h × 3 প্লাস 3 তার স্কোয়ার, ডান পাশে থাকতেছে এইচ স্কোয়ার প্লাস 12কে যদি আমরা 2 বার গুণ করি তাহলে 144 পাবো। ওকে, আমরা পরের লাইনে চলে যাই। 4h স্কোয়ার প্লাস 2 × 4 আর 3 × 12, 12h পেলাম এখানে, প্লাস 3কে 2 বার গুণ করলে আমরা 3 × 3 = 9 ইকুয়াল টু কত পেলাম? এইচ স্কোয়ার প্লাস 144। আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন। তাহলে আমরা পরের লাইনে চলে যাই। বা এখানে 4টা এইচ স্কোয়ার আছে আর এখানে একটা আছে, এটার ডান পাশ থেকে বাম দিকে আসলে মাইনাস হয়ে গেল, অর্থাৎ একটা কমে গেল, অর্থাৎ 3h স্কোয়ার। ওকে, এখানে বাকি থাকতেছে কত? 12h। 144 আমাদের এখানে আছে। 144কে যদি আমরা বাম পাশে নিয়ে আসি এবং 9 থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাই? পাই হচ্ছে মাইনাস, বড় সংখ্যা যেহেতু তাহলে এদিকে এসে মাইনাস হবে 135। ওকে, ইকুয়াল টু কত? ডান পাশে আমাদের আর কিছু থাকতেছে না, তাহলে 0 থাকতেছে। আমরা পরের লাইনে চলে গেলাম। 3 কমন নিই সবার কাছ থেকে, তাহলে থাকে কত? এইচ স্কোয়ার প্লাস 3 × 12 4h মাইনাস, এখানে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাই? 3 × 12 3 × 5 = 15, অর্থাৎ 45 পাচ্ছি। ওকে, এখন আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব। তাহলে আমরা এখানে এইচ স্কোয়ার, বড় সংখ্যা এখানে 45 আছে, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস আসবে। যেহেতু এখানে 4h আছে তাহলে বড় সংখ্যাটা হবে হচ্ছে আমাদের প্লাস হবে, তাহলে এখানে প্লাস দিলাম। 45 বলছে, তাহলে 5 নং 45। ওকে, তাহলে 9h মাইনাস 5h, 9 থেকে 5 চলে গেলে 4 থাকবে, মাইনাস 45 ইকুয়াল টু কত? 0। আমরা পরবর্তী লাইনে চলে আসি। তাহলে পরবর্তী লাইনে আসলে আমরা h কমন নিতে পারি, তাহলে h প্লাস 9, এখান থেকে আমরা 5 কমন নিলাম, -5, তাহলে থাকতেছে কত? h প্লাস 9 ইকুয়াল টু 0, বা h প্লাস 9 ইন্টু h মাইনাস 5, অর্থাৎ
এইটা এবং এইটা কমন নিলাম, অবশ্যই থাকলো এইচ মাইনাস 5, সেটা বসিয়ে দিলাম ইকুয়াল টু 0। কিন্তু আমাদের এখানে একটা পজিটিভ মান আছে, যার কারণে এইচ প্লাস 9 ইকুয়াল টু নট 0 হবে। কারণ কি 9 যদি ডান পাশে চলে যায় তাহলে ওটা নেগেটিভ মান চলে আসে, আর আমাদের নেগেটিভ মান তো নেওয়া যাবে না, কারণ এখানে আমাদের উচ্চতা চেয়েছে, উচ্চতা তো কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে সুতরাং আমরা পেলাম কত, এইচ ইকুয়াল টু 5 পেলাম, অর্থাৎ 5 ফিট। আমাদের এখানে ডকের উচ্চতা চেয়েছে, তার মানে এটাই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের সঠিক উত্তর, 5 ফিট। আমাদের 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইটি পাইপ, একটি পাইপ দ্বারা 5 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করে এবং অন্য একটি পাইপ দ্বারা 3 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করে। প্রশ্নে চাওয়া হয়েছে যদি পাইপ দুটি একসঙ্গে ছেড়ে দেওয়া হয় তাহলে 2/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই। প্রথম পাইপ দ্বারা কী করে 5 ঘন্টায় পূর্ণ করে, তাহলে আমরা লিখে ফেললাম সরাসরি প্রথম পাইপটি 5 ঘন্টায় পূর্ণ করে একটি চৌবাচ্চা। ওকে, তাহলে প্রথম পাইপটি 1 ঘন্টায় পূর্ণ করবে কত, 1/5 অংশ। ওকে, একইভাবে দ্বিতীয় পাইপটি 1 ঘন্টায় পূর্ণ করবে। দ্বিতীয় পাইপটি যেহেতু 3 ঘন্টায় পূর্ণ করে, তাহলে 1 ঘন্টায় পূর্ণ করবে 1/3 অংশ। তাহলে প্রথম প্লাস দ্বিতীয় পাইপ দুইটি 1 ঘন্টায় পূর্ণ করবে দুইটি পাইপ 1 ঘন্টায় পূর্ণ করবে কত অংশ, তাহলে এই দুটো যোগ হয়ে যাবে 1/5 প্লাস 1/3, লসাগু 15, 3 5 15 আসবে লসাগু, তাহলে এখানে থাকতেছে কত 3, আর এখানে থাকতেছে 3 5 15, এখানে থাকতেছে 5 ইকুয়াল টু 8/15 অংশ। অর্থাৎ তারা যদি একসাথে চৌবাচ্চা পাইপ দুটি যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে তারা 1 ঘন্টায় পূর্ণ করবে 8/15 অংশ। তো তাহলে আমরা একটু এখন ঘুরে লিখি, পাইপ দুইটি 1/8 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়। ওকে, সুতরাং 1 অংশ পূর্ণ করবে কত অংশ, 1 অংশ পূর্ণ করতে সময় বেশি লাগবে, তাহলে ভগ্নাংশটা উল্টে গেল। আমাদের প্রশ্নে বলা হয়েছে 2/3 অংশ পূর্ণ করতে হবে, তাহলে যদি 2/3 অংশ পূর্ণ করতে হয় তাহলে ভগ্নাংশটি ওখানে গিয়ে কি হয়ে গেল, গুণ হয়ে গেল, এখানে 3 হবে, কাটাকাটি করলাম 4 2 8, এখানে কাটাকাটি করলে 3 5 15, অর্থাৎ আমরা পেলাম কত 5/4 অংশ। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত হবে, 4 1 4, 4 পূর্ণ 1/4 ঘন্টা, এত আওয়ার। এইচ দিলাম আমি, এইচ মানে আওয়ার। এটাই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি পূর্ব অপেক্ষা 54 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 12 হলে সংখ্যাটি কত। ওকে, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। ধরি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক আমরা x ধরলাম, তাহলে দশক স্থানীয় অঙ্কটা y ধরি। ওকে, সুতরাং সংখ্যাটি কত হবে, একক স্থানীয় অঙ্কের 1 আর দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হবে, অর্থাৎ 10y। আবার আমাদের প্রশ্নে বলা হয়েছে যে সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল 12, তাহলে
সংখ্যাটি অঙ্কদ্বয় কত এক্স প্লাস ওয়াই, তাহলে এদের যোগফল এক্স প্লাস ওয়াই ইকাল টু কত বলা আছে 12। আমরা এখানে একটা লাইন বেশি করে রাখি আমাদের সমাধানের সুবিধার্থে। তাহলে এক্স ইকাল টু কত 12 মাইনাস ওয়াই, এটা সমীকরণ নম্বর আমরা 1 দিয়ে রাখলাম। ওকে, আচ্ছা, যদি এটা হয়ে থাকে, আবার বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্ব অপেক্ষা 54 বেশি হয়। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে আপনারা যাই লেখেন, তাহলে অঙ্কতে যদি স্থান বিনিময় করলে তাহলে আমরা অঙ্কটা পাবো কত ওয়াই প্লাস 10x। যদি অঙ্কটা স্থান বিনিময় করে তাহলে পূর্বের যে সংখ্যাটি সৃষ্টি ছিল সেই সংখ্যা থেকে 54 বৃদ্ধি পায়। তাহলে ইকুয়াল টু আমাদের সংখ্যাটি ছিল কত এক্স প্লাস 10y, তাহলে লিখলাম এক্স প্লাস 10y কত বৃদ্ধি পাচ্ছে আমাদের 54 বৃদ্ধি পাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এটাকে সমাধান করি। বা দেখেন আমরা ওয়াই এর মানটা এখানে এক্স এর মানটা আমরা বের করে রাখছিলাম, তাহলে এখানে ওয়াই থাকলো প্লাস 10, এক্স এর মানটা কত 12 মাইনাস ওয়াই ইকাল টু এখানে আবার আমরা লিখে দিলাম 12 মাইনাস ওয়াই প্লাস 10y প্লাস কত 54। ওকে, আমরা পরের লাইনে চলে আসি। তাহলে ওয়াই প্লাস 120 মাইনাস 10y ইকুয়াল টু কত, এখানে 12 থাকতেছে আর এখানে 54 থাকতেছে। ওকে, তাহলে আমরা এখানে একটু দেখি 12 আর 54 যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি, এখানে 4 আর 2 6, 5 আর 1 6, অর্থাৎ আমরা 66 পেলাম। আর এখানে 10টা ওয়াই থেকে যদি একটা ওয়াই চলে যায় তাহলে থাকতেছে কত 9টা ওয়াই থাকতেছে। ওকে, আমরা পরবর্তী লাইনে চলে আসি। যদি পরবর্তী লাইনে চলে আসি তাহলে কত আছে এখানে দেখেন 66 না, 66কে আমরা বাম পাশে নিয়ে আসলাম তাহলে বিয়োগ হয়ে গেল। আর এখানে 10টা ওয়াই আছে, একটা ওয়াই, তাহলে একটা ওয়াই চলে গেল। ওকে, যদি চলে যায় তাহলে থাকতেছে কত আমাদের এখানে আমাদের উপরে একটু ভুল হয়েছে। দেখেন এখানে 10y, এখানে 10y ছিল, তো এখানে যেহেতু বড় সংখ্যার আগে প্লাস ছিল তাহলে এখানে প্লাসই থাকবে। ওকে, আর এখানে হচ্ছে কত 10y আর এখানে হচ্ছে ওয়াই, অর্থাৎ মাইনাস 10y থেকে একটা ওয়াই চলে গেলে থাকে হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস 9y যদি ডান পাশে চলে যায় তাহলে এই 9y এর সাথে আর একটা 9y এসে যুক্ত হলো। ওকে, এখন আমরা সাইড চেঞ্জ করলাম, তাহলে 9 আর 9 কত 18টা ওয়াই ইকাল টু আমরা এখানে বিয়োগ করলাম 10 থেকে 6 চলে গেলে থাকে 4, হাতে 1, তাহলে হাতে যদি 1 থাকে 7, 7 আর কত হলে 12 হবে 5, 7 আর 5 হলে 12 হবে। তাহলে আমরা এখানে ওয়াই ইকাল টু কত পেলাম আমরা একটু দেখি, 54 ডিভাইডেড কত 18, 18কে 3 গুণ করলে আমরা পাই হচ্ছে 54। তাহলে আমরা ওয়াই এর মানটা কত পেলাম, ওয়াই এর মানটা আমরা 3 পেলাম। এখন ওয়াই এর মানটা এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে ওয়াই এর মান যদি আমরা 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে, ওকে, তাহলে ওয়াই এর মানটা যদি আমরা 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেই তাহলে x ইকুয়াল টু আমরা কত পেলাম 12 মাইনাস 3 ইকুয়াল টু কত, 12 থেকে যদি আমাদের 3 চলে যায় তাহলে থাকে হচ্ছে 9। সুতরাং সংখ্যাটি বের করতে হবে আমাদের। সংখ্যাটি কত ছিল, সংখ্যাটি ছিল হচ্ছে x প্লাস 10y, তাই তো। x এর মান পেয়েছি 9, তাহলে 9 বসাই দিয়ে দিলাম, এবং 10 ইন্টু ওয়াই এর মান পেয়েছি 3। তাহলে আমরা যদি গুণ করি 3 10 30, 30-এর সাথে 9 যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে 39, অর্থাৎ আমাদের সংখ্যাটি হচ্ছে 39। এটাই ছিল আমাদের অ্যান্সার। আমাদের 4 নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক 10% লাভে 3000 টাকা এবং 8% মুনাফায় বা লাভে 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। অর্থাৎ এখানে দুইটা পার্টিশন দেওয়া আছে, দুইটা টার্ম দেওয়া আছে, দুইটা টার্ম আলাদা আলাদাভাবে করে আমাদের পরে একসঙ্গে মুনাফাটা বের করতে হবে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে চলে যাই। প্রথম ক্ষেত্রে আমাদের মুনাফা কত পেলাম, আই ইকুয়াল টু PNR, আমরা সূত্রটা জানি। ওকে, তাহলে এখানে পি এর মান আছে প্রথম ক্ষেত্রে 3000 টাকা, আমাদের কি আছে
10% লাভ আছে, তাহলে 10/100। আর এখানে হচ্ছে আমাদের n ইকুয়াল টু আমরা ধরলাম 1 বছর আছে, যেহেতু এখানে উল্লেখ নেই প্রশ্নে, তাহলে আমরা 1 বছরই ধরলাম। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে এই শূন্য কেটে গেল, আর এখানে এই শূন্য, অর্থাৎ আমরা এখানে পেলাম হচ্ছে 300 টাকা মুনাফা পেলাম। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হয়েছে? দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করা যদি হয়, তাহলে একই সূত্র আমাদের PNR ইকুয়াল টু কত, এক্ষেত্রে হচ্ছে আমাদের 2000 টাকা, মুনাফার হার হচ্ছে 8%, তাহলে এটা সরি আমি একটু বাংলায় লিখে ফেললাম, 100 × 1। ওকে, এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে থাকতেছে কত, 20 থাকতেছে, 2 শূন্য কেটে যাচ্ছে, 8 দুগুণ 16, অর্থাৎ 160 টাকা। তাহলে মোট মুনাফা আমরা মোট সুদ কত পেলাম বা মোট মুনাফা পেলাম, মোট মুনাফা কত হচ্ছে আমাদের, মোট মুনাফা হচ্ছে 300 যোগ হচ্ছে 160, আমরা যদি দুটাকে যোগ করি তাহলে 006, 3 আর 1 4, অর্থাৎ 460 টাকা। ওকে, মোট মূলধন আমরা একটু লিখে ফেলি। মোট মূলধনটা হচ্ছে আমাদের 3000 টাকা যোগ 2000 টাকা। ওকে, আমরা যদি যোগ করি তাহলে পাই কত, 5000 টাকা পাচ্ছি। ওকে, সুতরাং সুদের হার ইকুয়াল টু কত, মোট সুদ পেলাম যত, সেই সংখ্যাটা ডিভাইডেড হচ্ছে আমাদের মোট মূলধন ইন্টু 100। আমরা একটু কাটাকাটি করি, এই শূন্য কাটলাম, এই 2 শূন্যের সাথে এই 2 শূন্য কাটলাম। এভাবে আসলে কাটাকাটি করা যায় না, আপনাদের বোঝানোর জন্য আমি করলাম। অর্থাৎ 46 ভাগ হচ্ছে 5। তাহলে আমরা যদি এখানে ভাগ করি কয়বার যাবে, 5 নং 45, 9 বার থাকে, বাকি থাকে হচ্ছে 1, তাহলে 0, অর্থাৎ 5 দুগুণ 10, অর্থাৎ 9.2%। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নটির উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে একটা ধারার অঙ্ক। আমাদের এটা হচ্ছে একটা অসীম ধারা বের করতে বলেছে, 1/4 মাইনাস 1/6 প্লাস 1/9 মাইনাস ডট 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 ডট, একটা ধারা দেওয়া আছে, ধারাটির হচ্ছে অসীম পদের সমষ্টি বের করতে বলছে। আসলে আমাদের এসএসসি লেভেলে যারা সায়েন্সে পড়াশোনা করছেন, এটা হচ্ছে উচ্চতর গণিত থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। তো যারা উচ্চতর গণিত করেছেন তাদের জন্য এটা কোনো ব্যাপার না, আর যারা করেন নাই তারা অঙ্কটা দেখে নিন। তো আমাদের এই ধারাটিতে প্রথম যে পদটা দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে কত, a ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে আমাদের 1/4। ওকে, প্রথম পদ এত দেওয়া আছে, তাহলে রেশিওটা বের করতে হবে। হ্যাঁ, বা আমরা সাধারণ অনুপাত বের করি, তো সাধারণ অনুপাত বের করতে হলে কি করতে হয়, আমাদের দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করতে হয়। তো এখানে দ্বিতীয় পদ আছে হচ্ছে 1/6, আর প্রথম পদ কত, 1/4। ওকে, তো তাহলে মাইনাস 1/6 থাকলো, ভাগটাকে গুণ দিয়ে দিলাম, তাহলে 4 উপরে চলে গেল, 1 নিচে চলে আসছে। কাটাকাটি করলে আমরা পেলাম কত, মাইনাস 2 দুগুণ 4, 3 দুগুণ 6, অর্থাৎ আমরা যদি কাটাকাটি করি তাহলে পাই কত, 3/2। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত, অর্থাৎ আর এর মান। তো আমাদের একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি, মডুলাসের ভিতরে আর থাকবে, আর এখানে থাকবে হচ্ছে অন। এর অর্থ হচ্ছে আর এর মানটা যদি -1 থেকে বড় হয় এবং +1 থেকে ছোট হয়, হ্যাঁ, তাহলে আমাদের সেই ধারাটির অসীম ত্বক সমষ্টি থাকবে। যেহেতু আমাদের এই যে মানটা আছে এখানে, এই মানটা আমাদের -1 থেকে বড়, আবার 1 থেকে ছোট, +1 থেকে ছোট, তাহলে আমাদের এই ধারাটির অসীম ত্বক সমষ্টি রয়েছে। তাহলে আমরা অসীম ত্বক সমষ্টিটা বের করে ফেলি, সামেশন অফ ইনফিনিটিভ ইকুয়াল টু অসীম ত্বক সমষ্টির যে সূত্রটা হচ্ছে a ডিভাইডেড অন মাইনাস আর। তাহলে এর মান আমরা কত পাইছিলাম, 1/4। আচ্ছা, তার নিচে থাকলে কত, 1 মাইনাস আর এর মান কত পাইছি, আর এর মান হচ্ছে 2/3। তাহলে আমরা একটু নিচে যাই, উপরে যা পেলাম সেটা আমরা রেখে দিলাম, 1/4। এখানে আমরা পেলাম কত, মাইনাসে 2বার মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস 2/3। ওকে, এর পাশে আর একটা লাইন করে দিয়ে আসি। তাহলে আমরা এখানে কত পেলাম, 1/4 তো উপরে থাকলো, নিচে আমরা লসাগু করলাম, লসাগু করলে 3 লসাগু হলো, তাহলে 3 + 2। ওকে, পরের লাইনে আমরা চলে যাই, পরের লাইনের নিচে করি, তাহলে 1/4 আমরা লিখে দিলাম গুণ, এখানে
2 এর সাথে 3 যদি যোগ করি তাহলে আমাদের 5 হয়। আর এর নিচে ভগ্নাংশটি তাহলে কি হয়ে যাবে এখন? উল্টে যাবে। তাহলে 3 উপরে চলে গেল আর 5টি নিচে চলে আসলো। এখন আমরা 3 এর সাথে 1 গুণ করলে 3 হয় আর 4 5 এ কত? 20। অর্থাৎ এক্ষেত্রে আমরা অসীমতর সমষ্টি পেলাম হচ্ছে 3/20। অর্থাৎ যাদের উত্তর 3/20 হয়েছে তাদের উত্তর সঠিক হয়েছে।